নমস্কার, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কেতু গ্রহের জাতকদের বা কেতু গ্রহের মানুষদের নিয়ে। আলোচনা করব তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য নিয়েও। আলোচনা করব তাদের জীবনযাত্রা, তাদের ভালো লাগা, খারাপ লাগা, তাদের পছন্দ, অপছন্দ, তাদের কিসের প্রতি আগ্রহ এবং কিসের প্রতি অনাগ্রহ তা নিয়ে। এছাড়াও আলোচনা করব তাদের শারীরিক গঠন নিয়েও। প্রথমেই আমরা আলোচনা করব আমরা ভাগ্য বলতে কি বুঝি। দেখুন, আমরা ভাগ্য বলতে বুঝি আমাদের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো। যেমন ধরুন, কেউ একজন সরকারি চাকরি পেল, বাড়ি গাড়ি করলো, আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য। তো এই ভাগ্য তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে: স্থান, কাল আর পাত্র। প্রথম হলো আপনার পরিবেশ বা স্থান, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নেয়। একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। এক্ষেত্রে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি এক হবে? না, দুজনের ভবিষ্যৎ কখনোই এক হবে না। এই ভাগ্য মানে হলো আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা, জীবনের বিভিন্ন ঘটনা যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। এক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে 5 তলা বাড়ি তৈরি করতে পারে, আর গরিব পরিবারের ছেলে সেই সময় হয়তো একটি ছোট বাড়ি বানাতে পারে। এরপর আসি দ্বিতীয় পিলার, যেটা হলো ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তা হবে। আমি এতে বিশ্বাস করি না। ধরুন, আজ আমি দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করছি। আমি যদি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে আর আমি বাড়িতে বসে থাকবো, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো? এই জন্য আমি বলি ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। তৃতীয় পিলার হলো আপনার জন্মছক বা গ্রহের অবস্থান। আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়ে বিচার করতে পারি। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা, জীবন ঘটনার বিভিন্ন সময় যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা, এছাড়া ব্যবসার প্রকার, পদোন্নতি, ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা মৃত্যু, এগুলো ভবিষ্যৎবাণী করতে পারি। এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয়। ধরুন, একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে। এই ক্ষেত্রে তার প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল। দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্যই সে তার জীবনকে উন্নত করেছে। যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি, তবে আমি আপনাকে 100% ভবিষ্যৎবাণী করতে পারবো। এবার আসা যাক মূল আলোচনায়। কেতুর অধীনস্থ জাতক জাতিকারা সামান্য ঝুঁকে হাঁটে। অল্প বয়সে বেশি বয়সের ছাপ পড়ে যায়। এরা সাধারণত বাইরের কাজ করতে চায় না। ঘুরে ঘুরে কাজ এদের পছন্দ নয়। তবে যখনই বের হবে, খুব ধোপ দুরস্থ হয়ে বের হবে। এরা সাধারণত হালকা রঙের জামাকাপড় পরতে ভালোবাসে এবং ভীষণ বুদ্ধিও ধরে। এরা নিজের লাভ লোকসানটা চট করে বুঝে যায়। কোনো দেনা পাওনার মধ্যস্থতার সময় এরা সেটা খুব ভালোভাবেই নিজেরটা বুঝে নেয়। এদের বাইরে থেকে খুব নিরীহ মনে হলেও এরা একদমই তা নয়। এরা ভীষণ টেনশনে ভোগে, যদিও তার ছাপ চোখে মুখে প্রকাশ পায় না। এরা সবসময় ভাবে এদের কেউ ঠকিয়ে দিচ্ছে, তাই জন্য এরা কাউকে বিশ্বাসও করতে পারে না। দীর্ঘকাল রাগ পুষে থাকতে পারে এরা। কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার থাকলে এরা সবসময় সেই সুযোগ খুঁজে বেড়ায়। এদের সঙ্গে রাহুর জাতক জাতিকার বিবাহ হতে পারে। তো এগুলো তো গেল সাধারণ বিচার। সবার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে।
আপনার একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সবথেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না। আপনার জন্মের কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা, কেরিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশনস দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেইই, NEET, ইউপিএসসি, এসএসসি ইত্যাদিতে সাফল্য আপনার কিরকম আসবে এবং আপনার বিদেশ সফর এবং সেখানে সেটেলমেন্টের যোগ কতটা সেই ব্যাপারেও আমরা আপনাকে প্রেডিকশন করব। আপনার প্রেমের সম্পর্ক এবং দাম্পত্য জীবন কেমন যাবে সেটাও আমরা আপনাকে জানাবো। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা এবং কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বার করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, কোনো গুরুত্বপূর্ণ সমস্যার মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বার করা। এছাড়া আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে পেয়ে যাবেন। আগামী সময়গুলো কেমন যাবে আপনার তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান এবং যুক্তির উপর নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো বুজরুকের জায়গা নেই। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুলও রাখতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তিমনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি এখানে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছুকেই অন্ধের মতো বিশ্বাস করব না। আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব। যেমন ধরুন একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল, সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার। সবার কিন্তু মৃত্যুর যোগ থাকে না। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বলুন বা বাবা মহাদেব বলুন, কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবান আমাদের ভগবানের জায়গায় আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরেজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। তাই যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করে তাদের থেকে সবসময় বিরত থাকুন।